নিয়েছি আর নুন নিয়েছি। এবার এটাকে ভালো করে ম্যাশ করে এর মধ্যে ঠান্ডা জল দেবো ফ্রিজের। এখন অল্প জল, নর্মাল জল দিয়েছি। আসলে বর বাজারে গেছে তো বলে গেছে যে ওর জন্য একটু নুন চিনির জল করে রাখতে। তা ভাবলাম চিনি না দিয়ে গুড়ের লাল বাতাসা দিই। টাটা। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সকলকে। আজকে হচ্ছে একটা ব্রাইট সানি ডে। আজকে হচ্ছে চড়ক উৎসব, যেটা হচ্ছে গ্রাম বাংলার প্রসিদ্ধ একটি উৎসব। কালকে নীল ছিল, আজকে চড়ক। তো দেখতে পাচ্ছেন সকালবেলা উঠে পড়েছি যথারীতি, চায়ের কাপ হাতে বসে পড়েছি, বিস্কুট নিয়ে খাচ্ছি, মানে আমার যেটা কাজ। তাছাড়া আজকে মেলা কাজ রয়েছে। সকালবেলা বর এখন বাজারটা করে দিয়ে গেছে। তো বাজারে কি রান্না সেটাও দেখাবো, কি রান্না করবো সেটাও দেখাবো। সাথে থাকুন, দেখতে থাকুন আমার ব্লগ, মানে রিমিস ব্লগ। তো বাজারটা কি এনেছে দেখাই। দেখো, দুটো বিস্কুটের প্যাকেট এনেছে, শেষ হয়ে গেলে একটা ডাব এনে দিয়ে গেছে। এখানে মাছ এনে দিয়ে গেছে, এখানে রয়েছে কাতলা মাছ আর চিংড়ি মাছ। তো এটাই এনে দিয়ে গেছে। কালকে লুচি ফুচি খেয়ে আমার কাজে দিদিও চলে এসছে। কি বলো, কেমন কাটালে ঈদ? দুদিন ছুটি ভালো কাটিয়েছ? এটা কি নতুন শাড়ি ঈদের নাকি? তা মেরে করে ফেলেছো কেন? দেখি কিরম মেহেন্দি পড়েছো হাতে, তার হাতটা দেখাও। আরে সাবাস, হেভি হেভি। সামনেটা দেখি, মানে ওই যে করনি, শুধু পাতাটাই। যাক ভালো হয়েছে, আনন্দ হয়েছে। তো আনন্দ হয়েছে, তোমার জন্য অল্প সিমুই আর মিষ্টি রেখে। দিদির ঘর মোছা হয়ে গেল, এবার ঘরটা গুছাতে হবে। মেয়ে এখনো ঘুমাচ্ছে, দেখতেই পাচ্ছেন বন্ধুরা অবস্থাটা। ও এখনো বস বস করে ঘুমাচ্ছে, কখন উঠবে তার ঠিক নেই। ও উঠলে আমি বিছানাটা গোছাবো। চাউমিন আছে, চাউমিনের প্যাকেট বের করো। তুমি 2 প্যাকেট নিয়ে যাও, বাড়ি গিয়ে বানিয়ে খাবে। আর বাদ বাকি 2 প্যাকেট আমার থাক। বিছানা আমার গোছানো হয়ে গেছে, মাম্মা উঠে গেছে। আর এখানে আমার বাবা এসে বসে আছে টিভি দেখবে বলে। আর আমি এখন ভাত বসাবো বন্ধুরা। তো আজকে ওর বাবা বাড়ি নেই, বসিরহাট গেছে, নিজের হোম টাউন। তো আমি, মাম্মা আর আমার বাবা, আমরা 3 জন। তো আমাদের আজকে ভাবছি শুধু মাছের ঝোল আর ভাত, আর আলু উচ্ছে ভাতে করবো, আর বেশি কিছু করবো না। সবজি আলু দিয়েছি 1 কিলো। আচ্ছা, পটল আছে, শসা আছে, আচ্ছা, আর টমেটো আছে, তরমুজ আছে, আচ্ছা, আদা রসুন, পেঁয়াজ, আচ্ছা, আর আলু। আর কিছু নেই। তাহলে আলু, পটল রয়েছে, টমেটো রয়েছে, শসা রয়েছে। আচ্ছা, সবজির মধ্যে শাক টাক কিছু আনিস? দিয়ে দিল ছোট্টু। আলু আর পটল নিয়েছি, এই যে মাছের ঝোল করবো আজকে। এখন বন্ধুরা রান্না কমপ্লিট, আলু উচ্ছে ভাতে হয়ে গেছে, মাছের ঝোল আলু পটল দিয়ে, আর এই যে গরম গরম ধোয়া ওটা ভাত। এবার বসে আছে ভিখারির মতো। মেয়ে যাবে এখন স্নান করতে, ও স্নান করে আসলে ওকে খেতে দেবো। আর এই যে আমার বাবাও বসে আছে, বাবাকেও খেতে। রান্নাঘরটা পুরো পরিষ্কার করে নিয়েছি রান্না করার পরে, গ্যাস ট্যাস পুরো মাজা হয়ে গেছে সুন্দর করে। দিদি যেগুলো প্লেটগুলো মেজে গেছিলো গোছানো হয়ে গেছে, মোটামুটি হয়েছে এখন পরিষ্কার পরিচ্ছন্ন। এখন দেখা যাক। বন্ধুরা, মেয়েকে স্নানে না পাঠালে ও তো স্নান করবেই না, বসে থাকবে, বদমাশি করবে। ওকে জোর করে স্নানে পাঠাই। আজকের ব্লগটা এই অবধি থাক, বেশি বড় করছি না। ভালো লাগলে লাইক করবেন, অবশ্যই শেয়ার করবেন। আর যেসব বন্ধুরা আমাকে ভালোবাসে তাদেরকে জানাই আজকে শুভ চড়ক। আর কালকে তো শুভ নববর্ষ আসছে, 1লা বৈশাখ। কালকের দিনটা সবাই খুব ভালো কাটান। তো আগাম জানাই শুভ 1লা বৈশাখ। তো ভালো কাটুক সবার, এটাই আশা করে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আজকের জন্য টাটা। আমি আমার নতুন সিপারটাই খাবো। মাম্মু, তোমার ফল নিয়ে এসছি। তোমার আর আমার না, তোমার ইয়ে খেতে হবে না। তরমুজ তো আমার ফেভারিট। তরমুজটা আমি খাচ্ছি, তোমার ওটা খেতে হবে না। তুমি এই আপেল খাও, আঙ্গুর খাও, আর বেদানা খাও। ধরো, খাও, যেটা শরীরে দরকার সেটা খাও। বিকেল বেলা ফল খেতে হয়, জানো? তুমি চিটিং করছো জানো? ওগুলো তো আমি তো খাবো, আমি বেদানা খাবো, তুমি বাদ বাকিগুলো খাও। আমার ফেভারিটটা তো খাই। আমি আমার একটু সিপারটার উদ্বোধন করতাম। আগে আম প্রিয় ছিল, এখন তরমুজ প্রিয় হয়ে গেছে, পাল্টে গেছে প্রিয়। আমার সারা জীবনে আমই প্রিয় থাকবে, আর থেকেও গেছে। বেশি আম খেলে কি হয় জানিস? সাদা হয় না, গায়ে ঘা পাচরা হয়।
আর তরমুজ তো মিষ্টি। দুধ আমার এই বিচিগুলো পেটে গেলে আমার একদম ভালো লাগে না। বের করে খাবি। আমি বলে আচ্ছা খেতে হবে না, যা। আপেল ফেভারিট কি হচ্ছে আজকে? আপেল আর কি বলে আমি খাবো ইচ্ছা নেই। খেয়ে আমি কষ্ট করে কেটে দিয়েছি। পারছি তো। আঙুর কাটতে পারো, শুধু আপেলটা খাও, আপেলের দরকার। আচ্ছা আচ্ছা বন্ধুরা, যেটা বলছিলাম শুনুন, সেটা হচ্ছে আমাদের এই মা মেয়ের ফল খাওয়াটা তাড়াতাড়ি শেষ করে নিচ্ছি, নিয়ে আপনাদের সাথে শেয়ার করব আমাদের নববর্ষের কেনাকাটা। মানে আমি তো যাইনি, মেয়ে আর মেয়ের বাবা গেছিল, কি কিনেছে সেগুলো দেখাবো। সঙ্গে থাকুন, দেখতে থাকুন আমাদের নববর্ষের কেনাকাটা। খুব কম খরচে কিভাবে আমার মেয়ে আর বর গিয়ে নববর্ষের কি কি কিনবে খুব কম টাকায়। পয়লা বৈশাখের কিছু শপিং দেখাতে তোমাদেরকে। আসলে শপিংটা আমি করিনি, জানো তো এখন আমার অবস্থা। আমি কোথাও আমার জন্যও নিয়েছে, মেয়ের জন্যও নিয়েছে, বরের জন্যও নিয়েছে। যেটা ঘরের মধ্যে পরা যায় ঠিক সেই জিনিস, ঘরে পরার জিনিস। আমি বলবো না খুব এক্সপেন্সিভ কিছু এনেছে, খুবই কম কম দামের মধ্যে, কিন্তু যেটা গরমে পরে ঘরে আমি আরাম পাবো সেরকম জিনিস দিয়েছে। দেখো তোমাদের সাথে শেয়ার করি। ফার্স্টে দেখাচ্ছি, মেয়ের জন্য নিয়ে এসেছে দুটো গরমে ঘরে পরার টপস। তো টপসের কালার গুলো খুবই সুন্দর, একদম সামার স্পেশাল, কুল অ্যান্ড ক্যাজুয়াল, খুব সুন্দর কালার। আর প্রিন্টটাও দেখো বন্ধুরা, খুব সুন্দর। যেগুলো মানে আমার মাম্মা পছন্দ করে নিয়ে এসছে। আর এগুলো খুবই দাম কম, মানে তোমার 110 টাকা করে এক একটা নিয়েছে, কিন্তু ভালো, মানে কোয়ালিটি হিসাবে খুবই কমফোর্টেবল আর খুবই সুন্দর। এটা দেখো আবার লাভই লেখা, যদিও নকল লাভই, কিন্তু 110 টাকায় তোমাকে আর কি দেবে এর থেকে। কিন্তু কালারটা সামারের জন্য একদম পারফেক্ট, খুবই সুন্দর। মানে আমি হাতে নিয়ে বুঝতে পারছি ভীষণই সফট কাপড়টা, খুবই সুন্দর। এবার দেখাই আমার বর কি কিনেছে বরের জন্য। প্রথমেই হচ্ছে গরমের মুখ মোছার রুমাল। এই একটা রুমাল নাকি 80 টাকা নিয়েছে, ভাবতে পারেন, ডাকাত। মানে আমাদের মধ্যমগ্রাম বারাসাত এখন ডাকাত হয়ে গেছে, মানে কিভাবে মানুষের ঘ্যাচাঙ্কু করবে সেটা খুব ভালো জানে। যাই হোক, কিন্তু খুবই সফট কাপড়টা। তো এটা। আর একটা নিয়েছে হচ্ছে হর হর মহাদেব লেখা একটা গেঞ্জি নিয়েছে, মানে টি শার্ট। তো এটা কালকে পরবে, পয়লা বৈশাখের দিন হয়তো পরে কাজে যাবে এটা পরে। আর আমার জন্য যেটা নিয়েছে, আমার জন্য দুটো টি শার্ট নিয়েছে, একটা আমার মেয়ের পছন্দের আর একটা আমার বরের পছন্দের। তো ফার্স্টেই যেটা, এটা হচ্ছে আমার বরের পছন্দেরটা আমার হাতে এসছে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, আর তার সাথে গ্রে কম্বিনেশনের আমার জন্য একটা টি শার্ট। কারণ আমি বাড়িতে এখন বেশিরভাগই টি শার্ট আর তার সাথে এই 3/4 প্যান্ট গুলো পরি, কারণ এগুলোই আমার এখন কমফোর্টেবল লাগে। তো এগুলো পরে, যেহেতু আমার অনেকটা পুড়ে পুড়ে গেছিল, একটু হাওয়ার জন্য মানে লাগার জন্য এগুলো খুব মানে আরামদায়ক আর কি। নাইটি পরেও অত মানে আরাম লাগে না। তো যাই হোক, এটা খুবই ভালো আর ভীষণ কাপড়টা সফট। আর এটা নিয়েছে 90 রুপিস ইচ, এক একটা 90 টাকা করে। আর খুবই মানে কাপড়টা ভীষণই কমফোর্টেবল, খুব সুন্দর। আর আরেকটা দেখাই, মেয়ের চয়েসে মেয়ে নিয়ে এসছে এটা, যদিও এটা এডিডাস লেখা, অরিজিনাল এডিডাস না। আর সরি আমার মিস্টেকের জন্য, এটা 90 রুপিস ইচ না, 100 রুপিস ইচ। মেয়ে পরে বললো যে মা তুমি 90 টাকা ভুল বললে, এগুলো 100 টাকা করে নিয়েছে। তো যাই হোক, 100 টাকায় খারাপ না। আর এখানে দেখুন লেখা রয়েছে, জানি না দেখতে পাচ্ছেন কিনা, দেখুন এটার মধ্যে লেখা রয়েছে মেড ইন বাংলাদেশ। হ্যাঁ, তো জানি না আদৌ বাংলাদেশের কি ইন্ডিয়ার, কিন্তু কাপড়গুলো কিন্তু খুবই সুন্দর, মানে ভীষণ কমফোর্টেবল আর ভীষণ সফট কাপড়টা, মানে আমি পরে ভীষণ আরাম পাবো, এটা বুঝতে পারছি। আর একটা জিনিস যেটা আমি বাড়ি বসে বসে ফোনের মাধ্যমে মিশো থেকে অর্ডার করেছিলাম, সেটা হচ্ছে কুশন কভার, যেটা ডেলিভারি এসছে। তো প্রিন্টটা দেখাই আপনাদেরকে, 5টা কুশন কভার মানে মিশোতে দিচ্ছে 210 টাকা, না হ্যাঁ সামথিং
200 টাকায়, মনে নেই আমার, ভুলে গেছিলাম। তো যাই হোক, 5টা কুশন কভার 200 টাকায় খুব একটা খারাপ ডিল না। আর প্রত্যেকটাই কটনের আছে, মানে খুবই সুন্দর, একদম হাতে ধরে বুঝতে পারছি ভীষণই সফট। আর প্রিন্টটাও যথেষ্ট সুন্দর, একদম সামার কালার আছে, একদম লাইট কালার। আর আমার বাড়ির যে কুশনগুলো আছে সোফার, তো তার সাথে খুব ভালো যাবে। তো আমার খুব ভালো লেগেছিল বলে আমি এটা অর্ডার করেছিলাম, এটাও ডেলিভারি দিয়ে। বন্ধুরা, এই ছিল আমাদের পয়লা বৈশাখের শপিং। এছাড়া আমার আলমারিতে ভর্তি নতুন শাড়ি রয়েছে, মানে ভর্তি নতুন শাড়ি বলতে আগে যেগুলো কিনেছি কিন্তু এই সব হবার কারণে পরতে পারিনি, 3-4টা নতুন শাড়ি রয়েছে। তাছাড়াও মানে প্রচুর ওই বেল বক্স টাইপের প্যান্টগুলো যেগুলো উঠেছে ওইগুলো রয়েছে, টপস রয়েছে নতুন 4-5খানা, মানে অনেকগুলোই আছে, কিন্তু ওগুলো এখন আমি কিছুই পরতে পারবো না, যেগুলো পরে আরাম পাবো সেগুলোই নিয়ে এসছে বর আর মেয়ে গিয়ে। তো যাই হোক, কালকে একটা তো অবশ্যই পরবো, কালকে শুভ নববর্ষ বলে কথা, তো নববর্ষের জন্য তো নতুন একটা পরবোই। কেমন লাগলো আমার নববর্ষের শপিং, মানে আমার না, মেয়ের আর বরের, মানে ওরা গিয়ে এনেছে, আমার জন্য এনেছে। আপনাদের কেমন লাগলো সেটা কমেন্টে লিখতে ভুলবেন না। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। আমি ছোট ছোট করে যে ভিডিওগুলো বানাই শুধুমাত্র আপনাদেরই জন্য, তো আপনাদের একটা লাইক আমার ভীষণ মোটিভেট করবে ভিডিও বানানোর জন্য। আর আমি তো সুস্থ হয়ে গেলে আরো অনেক ভিডিও দেবো, রিলস দেবো, কিন্তু এখন অতটা বেশি পারছি না, কারণ এখন তো শরীরটা সেইভাবে এখনো ভালো হয়ে ওঠেনি, আরেকটু সময় লাগবে। আরেকটু সময় হলে তখন আরো বেশি ভিডিও পাবেন আপনারা। তো ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। আর আজকের মতো এখানেই শেষ করছি ভিডিওটা। তো চলুন, টাটা, আসি গিয়া, আবার দেখা হবে অন্য একটি ভিডিওতে।